গোবিন্দভোগের চাল, গাজর, বিনস, ক্যাপসিকাম আর দুটো ডিম, এই দিয়ে একটা পোলাও বানানো হবে। তেল দিয়ে এবার এই যে ডিমটা আমি দিয়ে দিচ্ছি, এই ডিমটা দিয়ে এখন একটা ভুজি টাইপ করবো। ডিমটা যতক্ষণ ভাপ, দেখুন কীরকমভাবে ফুলে উঠছে, ডিমটা আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে তারপরে একটা ভুজি টাইপের করে নিতে হবে। নরম টাইপের ভুজি করতে হবে, বুঝলো তো? কড়াইতে তেল দিয়ে এবার গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ আর দারচিনি আর লবঙ্গ দিয়ে একটুখানি গরম করে এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিলাম। কাজু দিয়ে এবার সবজিগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ডিম এবং ক্যাপসিকাম দিতে হবে। গাজরটাকে ভেজে নিচ্ছি। সবাই বাসন্তী পোলাও খায়, কিন্তু আমি হোয়াইট পোলাও খাবো, সাদা পোলাও। বাসন্তী পোলাও না আছে, এবার সাদা পোলাও একটুখানি এখানে ভেজে এবার বিনসগুলো দিয়ে দিলাম। বিনস দিয়ে এবার সামান্য একটু নুন দিয়ে দিতে হবে, তো সবজিগুলোতে একটুখানি নুন ঢুকবে। দেখে নিন, সবজিগুলোতে একটু নুন দিয়ে দিয়েছি। এইসব রান্না কোনো ব্যাপার না। এবার আমি চালটা দিয়ে দেবো। দেখুন চালটা দিয়ে দেবো, এটা হচ্ছে গোবিন্দভোগের চাল। গোবিন্দভোগের চালের ভাজাটা কখন হয়? যখন দেখুন গোবিন্দভোগের চালের গন্ধটা পাওয়া যাচ্ছে, তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। এবং চালটা আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার একটুখানি নুন দিয়ে দিন, স্বাদ মতো নুন আর চিনি। চিনি দিলেন, এবার যে ডিমটা ভেজে রেখেছিলেন সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটা ফোটানো পর্যন্ত রেখে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট পর দেখুন কত ঝরঝরে যেটা হয়েছে, দেখুন এবার ঝরঝরে হয়েছে। এবার 1 চামচ ঘি দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে রেখে দিয়ে একটুখানি